আপনি সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাচ্ছেন উত্তর দিকে, আপনি একটা লেফট টার্ন করে ঢুকলেন মদন চ্যাটার্জি লেনে, যেখানে ওই বিচ্ছিরি দেখতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির লাল রঙের গেটটা করা আছে সেইটা। সেই রাস্তাটা দিয়ে আপনি সোজা যাচ্ছেন সোজা যাচ্ছেন সোজা যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন রাস্তার একেবারে মাঝখানে একটা বিকট বড় বটগাছ, আর সেই বটগাছের গায়ে একটা মন্দির। সেই বটগাছ আর মন্দিরের পাশেই বাঁ দিকে ঢুকে গেছে প্রচন্ড সরু একটা গলি, আর এই গলিটার নাম হচ্ছে পাঁচু ধোপানির গলি। কলকাতা এদিক দিয়ে খুব ইউনিক, কারণ কলকাতায় কিন্তু অনেক অখ্যাত মানুষের নামে রাস্তা আছে। ওস্তাগরদের নামে রাস্তা আছে, ওস্তাগর মানে দর্জি। খানসামাদের নামে রাস্তা আছে, তারা হচ্ছে খানসামা মানে আপনি জানেন কুক। কিন্তু ধোপানির নামে গলি বোধহয় এটাই একমাত্র। পাঁচু ধোপানি কে ছিল সে ব্যাপারে আমরা কিন্তু কিছু জানি না। তবে জিনিসটা হচ্ছে এই যে এখন আমরা বলি যে আচ্ছা আমরা হাজরা রোড দিয়ে যাব, বা আশুতোষ মুখার্জি রোড দিয়ে যাব, বা চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে যাব, এই যে রাস্তার নাম, এটা কিন্তু রিলেটিভলি নতুন একটা কনসেপ্ট। কলকাতার যদি আপনি খুব পুরনো ম্যাপ দেখেন, সেখানে কিন্তু রাস্তা সেই অর্থে নাম থাকতো না। অমুক বাবুর বাড়ির রাস্তা বা পাথুরে গির্জায় যাওয়ার উত্তর দিকের রাস্তা, এই রকম ভাবে ম্যাপে লেখা থাকতো। এবার আপনি সেই সময়কার কথা ভাবুন, এই অঞ্চলে নিশ্চয়ই পাঁচু ধোপানি বলে কেউ একটা থাকতো, আর তার ফলেই রাস্তার নামটা তার নামে হয়ে গেছে এবং সেই অবস্থাতেই নামটা থেকে গেছে। তবে পাঁচু ধোপানির গলির কিন্তু আর একটা ক্লেম টু ফেম আছে। গলির মধ্যে ঢুকেই ডান হাতে যে প্লটটা রয়েছে, সেখানে এখন একটা প্রচন্ড ভাঙাচোরা বাড়ি রয়েছে আর কি। এইখানে অরিজিনালি যে বাড়িটা ছিল, সেখান থেকেই কিন্তু শেষবার গ্রেফতার হয়েছিল ত্রৈলোক্যতারিণী। ত্রৈলোক্যতারিণী যে ছিল কলকাতার এবং সম্ভবত বিশ্বের প্রথম রেকর্ডেড সিরিয়াল কিলার। জ্যাক দ্য রিপারেরও আগের কথা হচ্ছে কিন্তু। আর ত্রৈলোক্যতারিণীর ফাঁসি হয়েছিল 1884 সালে। এই জায়গা থেকেই, এই পাঁচু ধোপানির গলির বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। এবার এই ত্রৈলোক্যতারিণীর ব্যাপারে আপনি যদি আরো ডিটেলস চান, সমস্ত ডিটেলস কিন্তু আসছে আগামীকাল সকাল 8:30টার সময় শুধুমাত্র হাফ প্যান্ট হিস্ট্রির ইউটিউব চ্যানেলে। কাজে ইউটিউব চ্যানেলে গিয়ে হাফ প্যান্ট হিস্ট্রিতে সাবস্ক্রাইব করে দিন, আর আগামীকাল সকাল সকাল আপনি পেয়ে যাবেন ত্রৈলোক্যতারিণীর জীবন কাহিনী। কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আরো জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।